নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। দিনহাটা ট্রাক ভর্তি ফেন্সিডিল উদ্ধার। শেষ মিনিটে মমতার রোড শো। কামারহাটি থেকে সিথির মোড় রোড শো মমতার। ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ, চলছে তল্লাশি। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে এবার বিরাট পদক্ষেপ মমতার। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথম খবর, দিনহাটা ট্রাক ভর্তি ফেন্সিডিল উদ্ধার। ফেন্সিডিল উদ্ধারে বড় সাফল্য পেল এসটিএফ ও দিনহাটা থানার পুলিশ। দিনহাটা শহরের মসজিদ মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিডিল উদ্ধার। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ও এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে একটি কন্টেনার ট্রাক থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে। জানা গেছে, ইউপি নম্বরের একটি কন্টেনার ট্রাক দিনহাটার সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় পুলিশ ও এসটিএফ মসজিদ মোড় এলাকায় ওই গাড়িটিকে আটক করে। সেখানে প্রায় 22,200 বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা ছাড়াও প্রচুর পরিমাণ চা পানের মাটির ভাঁড় উদ্ধার করে এসটিএফ ও পুলিশ। ঘটনায় ওই গাড়ির চালক শাহরুখ খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের হাপুর এলাকায়। পুলিশ সূত্রে আরও জানানো হয় যে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এদিকে ঘটনার পরে সন্ধ্যায় দিনহাটার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফেন্সিডিল উদ্ধারের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় এবং ওই গাড়ির চালককে গ্রেফতার করা ছাড়াও অবৈধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফেন্সিডিল পাচারের চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা এর পিছনে বড় ধরনের কোনো মাফিয়া যোগসূত্র রয়েছে কিনা, সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। আজ শুক্রবার গ্রেফতার ব্যক্তিকে কোচবিহার এনডিপিএস আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ। পরবর্তী বিশেষ খবর, শেষ মিনিটে মমতার রোড শো। কামারহাটি থেকে সিথির মোড় রোড শো মমতার। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন কামারহাটির রথতলা মোড় থেকে সিথির মোড় পর্যন্ত রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে জুন মালিয়ার সমর্থনে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিকেলে প্রার্থী জুন মালিয়াকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের রাজপথে সুবিশাল সুসজ্জিত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ, চলছে তল্লাশি। ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ। অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের দাবি অনুযায়ী দেহ টুকরো টুকরো করার পর পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। চলছে জোর তল্লাশি। উল্লেখ্য, গত 12ই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। তারপর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। 14ই মে থেকে তার ফোনও বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, শেষবার তার মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল। তবে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবার যোগাযোগ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও বিধাননগর পুলিশ। তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। পুলিশ সূত্রে খবর, খুনের পর দেহ সারা রাত ফ্রিজে রাখা হয়েছিল। পরে দেহটি ট্রলিতে ভরে নিউটাউন থেকে গাড়ি বদল করে খুনিরা পৌঁছয় রাজারহাট অ্যাক্সিস মলের কাছে। নজরুল তীর্থের কাছে কোথাও দেহটি ফেলে দেওয়া হয়। তারপর খুনিরা আরেকটি গাড়ি নিয়ে বনগা সীমান্ত দিয়ে পালিয়ে যায়। মনে করা হচ্ছে, সাংসদ আনোয়ারুলের দেহ টুকরো প্রথমে হাড় আর মাংস পৃথক করা হয়, তারপর তা হলুদ মিশিয়ে একটি ট্রলিতে ভরা হয়। তা নিয়ে বেরোন তারা। আপাতত দেহাংশের খোঁজে চলছে জোর তল্লাশি। পরবর্তী খবর, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে এবার বিরাট পদক্ষেপ মমতার। 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করেছে উচ্চ আদালত। যার জেরে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। হঠাৎ হাইকোর্টের এই রায়ের পর সিঁদুরে মেঘ দেখছেন কলেজ পড়ুয়া থেকে চাকরি প্রার্থীরা। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানছেন না। তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট
কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার সরকারি ছুটির দিনই সর্বোচ্চ আদালতের যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে ওপর মহল তরফে। অভিজ্ঞ আধিকারিকদের মতে, আদালতের রায় চাকরিরতদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন। যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের নিরিখে সাধারণ তফসিলি জাতি, তফসিলি জনজাতি বা ওবিসি সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়। বর্তমানে ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা থাকায় তাদের বাদ দিয়েছি, রোস্টার তৈরি সম্ভব নয়। ফলে আপাতত যেমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না, তেমনই চাকরির পরীক্ষায় নির্বাচিত যোগ্যদের ডাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরাও। প্রায় সমস্ত মহলেরই দাবি, রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আপাতত হাইকোর্টের রায়ের ওপর ন্যূনতম স্থগিতাদেশ পাওয়া না গেলে সমস্যা থেকে যাবে।